এসবিআই। চুপ করে শুয়ে আছে তো ভালো মেয়ের মতো। এত ভালো মেয়ে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকরের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এসবিআই। গিনি গিটার বাজাতে পারিস তুই? বাজা দেখি। পারিসই না। এটা গিটার বাজানো হচ্ছে। এখন একটু বসে আছি, বড় করিসমা ঘর মুছে দিয়ে গেল। আর আজকে তোমার যাবো হচ্ছে ফ্রিজটা একটু দেখতে, কারণ বাড়িতে এসে মেকানিক দেখে দিয়ে গেছে ফ্রিজ কিছুতেই বলছে ওরা মানে হচ্ছে না। 3-4 দিন ধরে ওরা মানে ফ্রিজে যে গ্যাসটা ভরা যায় ওটা ভরে দেখলো যে কোনোভাবেই ওটা কোনো মানে সুরাহা হচ্ছে না। তো এখন একান্ত একটাই উপায় যে ওটাকে রিপ্লেস করা বা তোমার সার্ভিস সেন্টারে ওটাকে বলা যে ওটা ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু কোনো রকম স্লট অ্যাভেলেবেল নেই। আর সবাই বলছে যে ফ্রিজ যখন একবার গন্ডগোল হয়েছে ওটা কিন্তু প্রবলেম আসতেই থাকবে। তো সেই জন্য প্রলয় বললো চলো একটু দেখেই নিই ফ্রিজ কমের মধ্যে। কারণ কমের থেকে বড় কথা কী বলো তো, ক্যাপাসিটিটা একটু বড় দরকার। হুট করে এখন সাডেন এটা একটা খরচা চলে এলো, কোনো মানে নেই, বাট করতেই হবে। তো একটু বাদেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তোমার বেরোবো। দেখি গাড়িটা নিয়েই যাবো। বাইরে প্রচণ্ড রোদ, মানে বাইরে বেরোনোটা এখন প্রচণ্ড টাফ। এখন দিনকে খাইয়ে দেবো ফার্স্টে, তারপর আমরা চান করবো, মানে চান টান করে রেডি হয়ে বেরোবো। এখন একটু খেতেও ইচ্ছা করছে না। একটু আগে একটু পাইনাপেল কেটেছিল, খেলাম। আমি কাটিনি, ওর বাবাই কেটে দিয়েছে। আমি না একদম আনারসটা কাটতে পারি না। এখন নুডলস খেতে ইচ্ছে করছে। নুডলস খেতে ইচ্ছে করছে? দুপুরবেলা কেউ নুডলস খায় বলো? রাত্রিবেলা করে দেবো বা কালকে ব্রেকফাস্টে করে দেবো। কথা শুনতে হয় আমার ভালো। আচ্ছা স্যাটারডে আজকে ঠিক আছে, চলো সঙ্গে থাকো, কথা বলছি। এখন ডেজির সব থেকে অপছন্দের জিনিস নখ কাটা হচ্ছে। বড় বড় নখ নিয়ে শুয়ে আছে। হ্যাঁ, চিন্তা করা যায়? বড় দেখো না, ছুঁচো হয়ে গেছে। ছুঁচো বলছি, ছুঁচোই বটে, আবার রেগে যায় নখ কাটলে। মিষ্টির নখ কাটা হয়ে গেছে, এখন ডেজির নখ কাটা চলছে। এদিকে এই যে গিনির খাবার, নারকোল ভাজা, আলু পোস্ত ছিল, ভাত, আর এখানে ডাল ছিল, তো খাওয়ানো চলছে। আর এদিকে একটা সিনেমা দেখছিলাম টিভিতে আমি আর গিনি। তো এই দেখতে দেখতে এখন গিনি ডেজির নখ কাটা। এখন খুব মজা লাগছে, খুব মজার সিনেমা। সিনেমাটা ভালো লাগে তোর? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে, আমরা বেরোবো। কি আনবো? যাবো বললাম না, আমার ফ্রিজের দোকানটা যেতে হবে। দাদা ডেজি নখ কাটছে, দেখ। ডেজি নখ কাটতে খুব ভয় পায়। চুপ করে শুয়ে আছে তো ভালো মেয়ের মতো। এত ভালো মেয়ে হয়ে গেছে গো ডেজি। কি হবে? ইনি একটুখানি এই দেখো কি ইয়ে। ওই দেখো তোর তো হয়ে গেছে কাটা, তুই আবার যাচ্ছিস কেন? ও ফাঁকা মাঠে গোল দিতে এসেছে। ফাঁকা মাঠে করে খ্যাপা একখানা। মারো ডেজি, মারো ডেজি, চাপ, মারবো ওকে। মারো ডেজি, মারো, মার ডেজিকে, মার ডেজিকে, মার ডেজিকে, মার, মারো ডেজি। বসতে ডেজি, বসতে তোকে মারবোই, তোকে মার। আচ্ছা, ওকে মারলে ও রেগে যাচ্ছে। মারো, ওয়াও, চপ একদম, চপ, মারো দাও।
রেডি হয়ে গেছে, আমি এই যে গিনিও রেডি হয়ে গেছে, ওর পাপা নিচে গাড়িটা বার করতে গেছে, আমরা এখন নিচে লক করে বেরোবো। পড়ো, নিজে নিজে পড়ো, শিখতে হবে। ঠিক পড়েছো, পড়ো। গুড। এবার থেকে অন বাজাতে হবে না। আচ্ছা, এটা মানে তুই ওর হিসাব অনুযায়ী দেখে যান আসতে। আমরা এখন দুটো দোকান দেখার ইচ্ছা আছে, যদি তাড়াতাড়ি পৌঁছাতে। বাবারে সাংঘাতিক নিচু জানো রাস্তাটাই, দেখো নেমে যাচ্ছে কিরকম, নেমে গেল। তো দুটো দোকান দেখার ইচ্ছা আছে, তো এখন যদি খোলা থাকে মানে দুটো দোকান কভার করতে পারি ভালো, নাহলে অ্যাটলিস্ট একবার দেখে নিই, কারণ ফ্রিজটা তো হুট করে ওরকম করে নিয়ে নিতে পারবো না। একবার দেখে নিয়ে তোমার ডিসাইড করবো যে কোন মডেলটা নেবো বা কিছু। এবার আর ওয়ার্লপুলের নেবো না, ইচ্ছা আছে, কারণ ওয়ার্লপুলের মানে এই ফ্রিজটা আমাদের 3-4 বছরও গেল না। 6 বছর 2020 থেকে। আচ্ছা 20-তে, তা 6 বছর, সরি। তাও যখন কিনেছিলাম মনে আছে, তখন ওটাকে এক্সচেঞ্জ করে দিয়ে গেছিল ওরা, যেটা কিনেছিলাম ওটা সেটা প্রবলেম বেরিয়েছিল, প্রবলেম ঠান্ডা হয়েছে, মা এসে বার করলো। তারপরেই কোভিড এর ইয়ে পড়লো। হ্যাঁ, তো এত তাড়াতাড়ি একটা ফ্রিজ খারাপ হয়ে যায়, এটা আমার বড্ড অদ্ভুত লাগছে। আগে গিয়ে দেখি পছন্দ কিরম কি হয়। এবারে ইচ্ছা আছে তোমার স্যামসাং বা তোমার এলজির নেব। বসের ইচ্ছে ছিল, কিন্তু বসের বলছে মেনটেনেন্সটা অনেকটা বেশি পড়ে যাবে। তো দেখি কোনটা পছন্দ হয়, পছন্দের ওপর ডিপেন্ড করছে না। তো আমাদের মোটামুটি যা ডিসাইড করলাম যে 400 লিটারের নিচে তো আমাদের নেওয়া যাবে না। এটাই 370 না কত, 390 লিটারের ছিল। তো 400-র ওপরেই হলে বেটার হয়, কিন্তু আমার স্পেস খুব কম, জায়গাটা কমের জন্য এখন যেটা পছন্দ হবে সেরকম নিয়ে নিতে পারবো না। তবু এবার দেখি গিয়ে, চলো কাছাকাছি আছি, এক্ষুনি পৌঁছে যাব, তারপর তোমাদের সাথে কথা বলছি। कितना लीटर का है? 340। এটা ছোট ব্রোল হয়, নাম বন্ধ কর নিচে দে। अच्छा, तो फिर कितना होगा? तो फिर कितना इंच होगा? 2 फीट का 24 इंच है। 24 इंच। तो फिर ये कितना इंचेस का? 28 इंच है। এই দেখো এই ওয়ার্লপুলের ডিজাইনগুলো খুব সুন্দর, বাট এগুলো তো আমরা নিতে পারবো না। এটা খুব সুন্দর দেখো, কিন্তু এই কত বড় ফ্রিজ রাখার জায়গা নেই, এখানে সব মডেলগুলো দেওয়া আছে। এটাও এলজির, কিন্তু অনেক বড়। সেখানে তো পছন্দ হলো না, মানে অ্যাকচুয়ালি না আমরা খুব কনফিউজ হয়ে গেছি, আর এত ভিড় ছিল, গিনিও ওখানে মানে একটুখানি আনকমফোর্টেবল ফিল করছিল। তো
তো সেই জন্য ডিসাইড করলাম যে আমরা এখানে ফিনিক্স মার্কেট সিটি আছে, তো ওখানে একবার গিয়ে দেখে নিই যদি পছন্দ হয়। কারণ কি বলতো, এই ফ্রিজটা নেবো, এটা তো একদিনের ব্যাপার না, আমাদের লাইফ টাইম তো ইউজ করতে হবে, অ্যাটলিস্ট যতদিন যায়। তো সেই জন্য এখন যাচ্ছি, এখন প্রায় টাইম দেখাচ্ছে এখনো 41 মিনিট লাগবে। ডিস্টেন্সটা অনেকটাই, অনেক দোকানই আছে, কিন্তু একটু বড় জায়গাতে গিয়ে যদি দেখি ফাঁকার মধ্যে, তাহলে হয়তো ডিসাইড করতে সুবিধা হবে। তো সেই জন্য এখন রয়েছি, রাস্তাতে প্রচণ্ড জ্যাম আর ভালো লাগছে না জানো। মেয়েটা ঘুমিয়েও গেছে, ওই দেখো গিনে ঘুমোচ্ছে। আশা করছি ওখানে পছন্দ হয়ে যাবে, বলো দেখা যাক। না হলে সে একান্ত পছন্দ হলেও দামটাও বেশি নেয় না, অনলাইনে দাম কম হবে। হ্যাঁ, সেরকম হলে অ্যাটলিস্ট আমরা দেখে পছন্দটা অন্তত করে নিই, তারপরে আমরা সেরকম হলে অনলাইনেও নিতে পারি। এখন আমাদের খুব তাড়াতাড়ি জিনিসটা দরকার, এত তার মানে বিচ্ছিরিভাবে খারাপ হয়ে গেছে আর ভালো লাগছে না। চলো দেখি, এখন একটা জায়গায় যাচ্ছি, খিদেও পেয়ে গেছে প্রচণ্ডভাবে, এত খিদে পাচ্ছে যে তুই উঠে গেছিস, ওই দেখো উঠে গেছে, উঠে পড়েছিস। তুই তো দুবেলা লাঞ্চ করেছিস রে, আমরা তো করিনি। আমরা তো লাঞ্চ সেভাবে কিছু করিনি, ফ্রুটস খেয়েছিলাম, প্রচন্ড পেটটা ভর্তি ছিল, তো আমরা কিছু খাইনি। তো দেখি বাইরেও কিছু খেয়ে নেবো। তোর জন্য তোর যে ঠিক আছে, ওকে তাহলে একটা কাজ করো, ওকে এক গ্লাস মিল্ক কিনে দাও। না, মিল্ক দোসা। খেতে ভালোবাসে। না, দোসা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলো দেখা যাক কি খাওয়া যায়। লিটল জয়। লাস্ট 8 বছর আগে এসেছি। কি বলছো? 8 বছর আগে এসেছি। হ্যাঁ। আমাদের এখানে বাড়ি ছিল না, আমরা এখানে থাকতাম। আমরা এখানে থাকতাম কেয়ারপুরামে, তো তখন আমরা থাকতাম। আর সেই 8 বছর বাদে তোমার এখানে এলাম। একই কথা বললো, বলে এসিতে যাবে, আর কোনো চিন্তাই করবে না। ফায়ার বারণ করলো। বস। ভালো লাগছে তোমার? খারাপ না দেখতে, এটাও ভালো লাগছে। কোনটা? না ওটা আস্তে হচ্ছে। এক দুবার বল। আমরা দুবার বল। চলো দেখি অন্য কথা। যে মডেলটা আমরা পছন্দ করেছি সেই মডেলটা এখন এদের এখানে স্টক পাওয়া যাচ্ছে, ওটাই দেখছি। ওটা যদি পাওয়া যায় তাহলে ওটা নিয়ে নেবো। কেউ তো নতুন জিনিস কিনতে এসে যদি সেই জিনিসটা না পায়, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পছন্দও হয়ে গেছে, ডিসপ্লে প্লিজটা অ্যাভেলেবেল রয়েছে, ডিসপ্লে থেকে নেবো না, করে তো নেওয়া যায় না, ভালোটাই নেবো ইচ্ছা আছে। ওদের ব্যাপারে তোলার কথা বলছে, রাখিরও হয়ে যাচ্ছে, কি তাড়াতাড়ি দেখে নি ব্যাপারটা। ফ্রিজটা নেওয়া হয়ে গেছে, এখন তোমার বিল হচ্ছে, এই দেখো। তো বিলটা করিয়ে নিয়ে আমরা এখন পেমেন্ট করে কিছু খাবো অথবা এমনি বাড়ি চলে যাবো। কথা হচ্ছে
मसाला डोसा लस्सी पेपर मसाला बटर এইদিকে চলে আয়, তুই এদিকটা চলে আয়। ভালো লাগছে? চলো, কেনাকাটা সব কিছু হলো। ফ্রিজটা আজকে ডেলিভার তো মানে সম্ভব না, যাই হোক মোট কথা কালকেও করবে না, পরশু দিন ডেলিভার করবে সকালবেলা, এরকমই কথা হয়েছে। আর এখন আমরা বেরোচ্ছি। আর এই যে গিনি ধোসা খেয়ে নিয়েছে, জানো অল টাইম ফেভারিট, আর আমাদের বিরিয়ানি ফেভারিট, ওর ধোসা ফেভারিট। ধোসা খেয়েছে, আমরা একটু লস্যি খেয়েছি, আমাদের খেতে ইচ্ছা করছে না গরমের জন্য, শুধু লস্যিটাই আমি আর প্রলয় একটু একটু করে খেলাম। আর তোমার এখন বাড়ি যাচ্ছি। তাহলে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা। সবাই টাটা করে দাও। টাটা। টাটা।